হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওতে। এখানে আমার মেয়ে দোল খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা যাব আজকে একটু বাইরে ঘুরতে। তো মোটরসাইকেলে এখানে আমরা উঠে পড়েছি সেই কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য। আমরা যাব একটা ব্রিজ দেখার জন্য। ব্রিজটা মানে 1.5 কিলোমিটার আর কি। আমি কখনোই এত বড় ব্রিজ দেখি নাই। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি। আমার মেয়েটার ঘুমের সময়, তারপরও ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। ওকে এত করে বলতেছিলাম যে সামন থেকে পিছনে আসো, তোমাকে বাতাস লাগতেছে, কিন্তু ও কোনো কথাই শুনতেছে না। রুষার বাবার এক ছাড় যাওয়ার কথা, তো তার বাচ্চা ঘুমায় গেছে, এজন্য সে কোলে করে মোটরসাইকেলে যাইতে পারবে না। তো তার জন্য ওরা গেল না, আমরা শুধু বের হয়ে পড়লাম, এই তো যাচ্ছি। বাইরে কিন্তু ঘোরাঘুরি করতে আসলে অনেক ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আমার খুবই ভালো লাগে। তো দেখেন, ব্রিজের কাছাকাছি আমরা চলে এসেছি। এই ব্রিজটা দেখতে এত পরিমাণে বড়, কিন্তু আসলে না ভিতরে ঢুকতে পারেনি, সবে ওখানে কাজ শুরু হয়েছে আর কি। এই রাস্তাটা এত পরিমাণে ধুলা, কি বলবো। দেখেন এই যে নদীটা আসলে শুকায় গেছে, কিন্তু তারপরেও এখান থেকে দেখতে এত পরিমাণে ভালো লাগতেছিল। তো ওর বাবা দেখতে গেছিল যে ভিতরে কোনোভাবে আসলে ঢোকা যায় কিনা, কিন্তু আসলে ওনারা বলতেছে না, এখানে কাজ চলতেছে, একদমই যাওয়া যাবে না। এখানে মিনিমাম আরও 2 মাস কাজ চলবে। 2 মাস কাজ করার পরে তখন আপনারা যেতে পারবেন। গেটটা তখন খুলে দেওয়া হবে, তখন আপনারা সবাই যাওয়া আসা করতে পারবেন এই রাস্তা দিয়ে। তার আগে এখানে কোনোভাবেই যাওয়া যাবে না। তো কি আর করার, এখানে দাঁড়ায় থেকে 2-4 মিনিট দাঁড়ায় থেকে আমরা চলে গেলাম। তো রুষার বাবার একটা এতিমখানায় ভিজিট ছিল, ভিজিটটা করে আমরা তারপরে আবার ব্যাক করছি। একটাও এখানে হোটেল ছিল, ছোটোখাটো একটা হোটেল, তো হোটেলেও আমরা একটু নাস্তা করে নিয়েছিলাম আর কি। এই যে দেখেন, আমার মেয়েটা এত পরিমাণে কান্না করতেছিল। ও মোটরসাইকেল থেকে নামবে না, বাবার কোলে থাকবে, কিন্তু বাবা তো হাঁপাই গেছে যে ও এতক্ষণ ওকে কোলে করে নিয়ে থাকতে পারে না। এখন কি আর করার, তারপরেও ও বলতেছে আমি কোলেই থাকবো বাবা তোমার। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটু, আর রোদটাও এত পরিমাণে মিষ্টি লাগতেছিল, কি বলবো। বাতাস থেকে নেমে তো আমরা এখানে বসে পড়ছি। আর এখানে অনেকেই আসতেছিল ঘুরতে, কিন্তু কাউরে ওই পাশে যেতে দিচ্ছে না। আর আমরা এখন ব্যাক করলাম, এখান থেকে চলে যাব। আর এই রাস্তাটা এত পরিমাণে ধুলা, কি বলবো। যে মোটরসাইকেল বা যে কোনো গাড়ি যাচ্ছে না কেন, শুধু ধুলা দিয়ে যাচ্ছে। তার মাঝে আমার মেয়েটাকে বারবার বলতেছি পিছনে আসো, চোখে ময়লা যাবে, ও তো কথাই শুনতেছে না। আমার জামাইজান বলতেছে তুমি যে এত বাইরে ঘুরতে পারো, তোমার শখ দেখে আমি অবাক। এই ঠান্ডার মধ্যে তোমাকে কেন বের হতে হবে বাচ্চাকে নিয়ে। আমি বললাম তাতে কি হয়েছে, একটু ঘুরতে যাব অনেক দিন পরে, সেটাও আবার কি সমস্যা, মেয়েকে একটু ঢেকে নিলেই হয়ে যাবে। কিন্তু আমার মেয়ের নাক দিয়ে আসলে পানি পড়তেছিল। আর দেখেন এই রাস্তাটা এত পরিমাণে সুন্দর, এখানে অনেক পানের মানে গাছ আর কি। দেখতেও অনেক ভালো লাগতেছিল। আর আমি নিজের একটু ভিডিও করে নিয়েছিলাম, আর দেখেন কত ভালো লাগতেছিল। অনেক রাস্তাটা আসলে অনেক সুন্দর ছিল। তো ভাবলাম নিজেরও একটু ভিডিও করে নিই। আর এখানে সূর্যাস্ত হচ্ছে। একটা জায়গায় দাঁড় হয়ে এই তো চা খাচ্ছিলাম আমরা, মানে গরম গরম চা। আমি চা আসলে খাইতে পারি না, একটু ঠান্ডা করে খাই, কারণ আমার গরম চা আসলে খেতে পারি না। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।